বাংলাদেশ ফুটবলের জন্য অপেক্ষা করছে এক গৌরবের মুহূর্ত। সবকিছু ঠিকঠাক এগোলে হামজা চৌধুরী ক্যারিয়ারে প্রথমবারের মতো খেলতে পারেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, আর সেটি হলে তিনিই হবেন চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার। ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছেড়ে বাংলাদেশের এই পোস্টার বয় নতুন ঠিকানা হতে যাচ্ছে আজারবাইজানের শীর্ষ ক্লাব সাবা এফকে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. দেশটির একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী দীর্ঘ আলোচনার পর হামজার সঙ্গে চুক্তির বিষয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছে সাবা এফকে। তবে এখন পর্যন্ত ক্লাব কিংবা খেলোয়াড় কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে দল বদলের বিষয়টি নিশ্চিত করেনি। 2017 সালে প্রতিষ্ঠিত সাবা এফকে আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন। সেই সুবাদে তারা এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে অংশ নিচ্ছে। ইতোমধ্যেই প্রথম ও দ্বিতীয় বাছাই পর্ব পেরিয়ে দলটি উঠে এসেছে তৃতীয় রাউন্ডে। এই ধাপ সফলভাবে অতিক্রম করতে পারলে সাবা এফকে খেলবে প্লে অফে। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ইসরায়েলের হাপোয়েল বেয়ারশেভা অথবা সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড। সেই প্লে অফ জিতলেই প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জায়গা করে নেবে সাবা এফকে। অর্থাৎ হামজার দলবদল সম্পন্ন হলে এবং সাবা এফকে প্লে অফে উতরে যেতে পারলে ইতিহাসের পাতায় নাম লেখাবেন বাংলাদেশি এই মিডফিল্ডার। তিনি হবেন চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার। তবে প্লে অফ রাউন্ড থেকে বাদ পড়লেও উয়েফা ইউরোপা লিগে খেলার সুযোগ থাকছে। অবশ্য হামজাকে দলে ফেরানোর দৌড়ে আছে ইংল্যান্ডের বার্মিংহাম সিটিও। ট্রান্সফার মার্কেটে প্রায় 4 মিলিয়ন ইউরো মূল্যমানের এই মিডফিল্ডারের প্রতি আগ্রহ দেখিয়েছে ক্লাবটি। এর আগে শেফিল্ড ইউনাইটেড ও ওয়াটফোর্ডে ধারে খেলেছেন হামজা। লেস্টার সিটির হয়ে জিতেছেন 2020-21 মৌসুমের এফএ কাপ, 2021 সালের এফএ কমিউনিটি শিল্ড এবং 2023-24 মৌসুমের ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা। এবার তার সামনে অপেক্ষা করছে আরও বড় এক সম্ভাবনা, ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনার সুযোগ। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।